এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিজেপিকে ভোট দানে বাধার অভিযোগ করেছেন খোদ অমিত মালব্য। ফলতায় ইভিএমে বিজেপির বোতামে টেপ, এই নিয়ে নির্বাচন কমিশন এবার রিপোর্ট তলব করলো। অমিত মালব্য তিনি অভিযোগ করেছেন ফলতার বুথে বিজেপির বোতাম টেপ দিয়ে ঢাকা রয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা। একই কায়দায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন দাবি করেছেন অমিত মালব্য। 144 নম্বর বুথ, 189 নম্বর বুথে বিজেপি নেতা তিনি চাইছেন পুনর্নির্বাচন দাবি জানাচ্ছেন। ইভিএম এ টেপ লাগানো রয়েছে বিজেপির নামের পাশে, এই নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? কিন্তু যখন 3 নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে কিনা দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? আপনার কি নাম কি? দেখি আইডেন্টি কার্ড দেখি। আইডেন্টি কার্ড দেখি। শুধু যখন আপনার আইডেন্টি কার্ড দেখে যান। আপনি আসুন নাকি? আসুন আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। বিজেপি প্রার্থীর ইভিএম বা বাটনে ওই বুথগুলোতে রিপোলিং এর দাবি করবো আমরা প্রয়োজন হলে। প্রার্থীর সঙ্গে কথা বলিনি, প্রথম প্রার্থীর সঙ্গে কথা বলতে হবে। একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে ফলতার ঘটনাটা জানিয়েছি। বাসন্তীর কাঁঠালবেড়িয়া, যেখানে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। যেখানে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে। বাসন্তী বিধানসভায় এই গাজী তাই বাপটা মিলে 21 সালে মানুষ খুন করেছিল, আর আজকে আমার গাড়ি ভাঙচুর করেছে, আমাদেরকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছে। আমি শিক্ষা দিয়েছিল, এত শয়তানের দল এদেরকে গ্রেপ্তার করেনি। বলছি এই হাইলার দলকে উচিত শিক্ষা দিই। আমি বিকাশ সরকারকে মেরেছে এই নুরুল গাজী আর এই মন্টু গাজী, এই দুটো গ্রেপ্তার করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।